পুরো একদম একটা প্রলেপ পড়ে গেছে আর সেটা হলো এগুলা কতগুলি আর আমরা মেয়েরা চাই সংসার সংসার সুন্দর করে করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এখন হলো বাজে 7:45 সন্ধ্যা। নিচে আমার একটা পার্সেল আসছে, পার্সেলটা রিসিভ করে আমাদের পাশে যে শপ আছে ওইখানে যাব। তুষারের এক্সাম শুরু হয়ে গেছে, আজকে তুষারের ফার্স্ট এক্সাম হয়েছে, কিন্তু তুষারের চুলগুলোর অবস্থা দেখেন, চুলগুলো অনেক রুক্ষ। আমি এখানে কি বলে মুখে কি লেগে আছে। আর স্কুলে ও মনে হয় খালি রোদে দৌড়ায়, পুরো একদম মানে এত বেশি ও একদম টেন্ট হয়ে গেছে, পুরো একদম একটা প্রলেপ পড়ে গেছে আর কি ওর মুখে। ও খালি রোদের মধ্যে খেলাধুলা করে, এই কারণে ওর এই অবস্থা। তো ঠিক আছে, আগে পার্সেলটা নেই। আমরা আসছি আমাদের বাসার নিচে স্পিড মার্টে। তো এই যে নোটেলাগুলো বা নাটেলা যেটাই হোক, এগুলো দেখতেছিলাম। আমার দেশে যাওয়ার সময় একটা নিয়ে যাওয়া দরকার, বাট আমার তো ওজনের যে অবস্থা, আমার ওজন তো বেশি হয়ে গেছে। আমাদের 4 জনের 140 কেজি চেক ইন, আবার হাতে মনে করেন 28 কেজি, 4 জনের 7 কেজি করে, সব কিছু তো এক্সিড করে গেছে। তো ভাবতেছি কি করা যায় বুঝতে পারতেছি না। একটা নাটেলা নিয়ে যাওয়া উচিত তাবিবের জন্য, কারণ তাবিব সকালে পরোটা এবং ব্রেড সব কিছু দিয়ে এটা খেতে খুব পছন্দ করে। যাই হোক, যেভাবেই হোক একটা তো নিয়ে যেতেই হবে, একটা না নিলে হবে না। আর এখন তোষানের জন্য একটু খাবার দেখবো, যেহেতু ওর এক্সাম, ওইভাবে করে টিফিন দেওয়া হবে না, কারণ ও সকালে 8টায় গিয়ে 11:30টার দিকে চলে আসবে। তো বলতেছে, আম্মু আমার টিফিন তো খাওয়া হবে না, তুমি আমাকে সামান্য অল্প কিছু দিও, হয় কুকিজ বা এরকম টাইপের কেক, এরকম টাইপের কিছু দাও, তাহলে ভালো হবে। তো সেটা দেখার জন্যই আমাদের নিচের এই শপটাতে এসেছি। এখন দেখতেছি আর কি, এই যে তোষানের এটা পছন্দের চকলেট হার্শিস, এটা খুবই পছন্দ করে তোষান। আর এই ক্লাউড চকলেটটা আমার খুব ভালো লাগে। এখানে অনেক টাইপের চকলেট পাওয়া যায়। আমরা দেশে যাওয়ার সময় টুকটাক এখান থেকেও চকলেট কিনি। এখানে কিটক্যাট, ডেইরি মিল্ক, তারপরে কিন্ডার, সব টাইপের চকলেটই পাওয়া যায় আর কি এখানে। তেল নিতে হবে, এখন ভাবতেছি তেল কি একবারে 3 লিটারটা নিয়ে যাব, কারণ আমরা তো আর কয়দিন পরে ইনশাল্লাহ দেশে যাচ্ছি। মানে 3 লিটারটা নিলে তো শেষ হবে না, নাকি 2 লিটারের নিব, ওইটাই চিন্তা করতেছি। নিলে তো থাকবে, বাসায় থাকলে তো সমস্যা নাই। এখন কোনটা নিলে ভালো হয়, নাকি 1 লিটারেরটা নিব? এটা হলো 1 লিটার, আমরা এই তেলটাই খাই আর কি। কোনটা যে নিব এটাই চিন্তা করতেছি। এই তেলটার দাম বেড়ে গেছে, এটা 29 সামথিং ছিল, এখন 31.50। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, প্রতিটা জিনিসের দাম বাড়া। এটা কি টুনা চিকেনের চাঙ্ক? হ্যাঁ, আই অ্যাম চিকেন চাঙ্ক এটা। হ্যাঁ, কি বিশ্বকাপ ফুটবল, এখান থেকে কিছু নিবা? ওরিও বা এই যে কুকিজটা নিবা? এই কুকিজ একটা নিয়ে নাও, এই কুকিজটা একটা নিয়ে নাও। হ্যাঁ, এটা একটা নিয়ে নাও। দেশে যাওয়ার আগ দিয়ে ওরিও বিস্কুট টিস্কুট নিতে হবে, বুঝছো? এসে তোমাদের জন্য টুকটাক, তোমরা গিয়ে যাতে ইনিশিয়ালি খাইতে পারো, ওই জন্য টুকটাক কুকিজ বা বিস্কুট, এগুলা সরি কুকিজ আর বিস্কুট তো একই কথা, মানে নিতে হবে আর কি, যাতে গিয়ে খেতে পারো। কি বলে আমেরিকানো বলে, আর বিস্কুট হচ্ছে ব্রিটিশ। সেইটাই। এই চিপসেরগুলোর মানে প্রাইসগুলো এত বেড়ে গেছে, চিপসের প্রাইসগুলো অনেক বাড়ছে, এগুলো কিন্তু এত প্রাইস ছিল না। হ্যাঁ, কি না চিপস এখন নিয়ে কি করবা? চিপস তো বাসায় আছে। ওই দিনকে একটা চিপস নিলাম, তোমরা 2 ভাই খেয়ে শেষ করে ফেললাই। যে ডরিটো নিয়ে আসলাম একটু ট্রাই করবো, তোমরা 2 ভাই একসাথে খেয়ে শেষ করে ফেলছো, একটু রাখো নাই। তো আমরা নিচ থেকে তো চলে আসছি, এখন তোষান হলো রিভিশন দিচ্ছে, যা পড়ার সে বিকালেই পড়ে শেষ করে ফেলছে। এখন হলো সে একবার করে নিজের মতো করে রিভিশন দিচ্ছে। কালকে তার এক্সাম হলো কম্পিউটার সায়েন্স। আমরা ফার্স্টে ভাবছিলাম কি অ্যারাবিক, আমরা প্রথমে অ্যারাবিক শুরু করছিলাম। কম্পিউটার সায়েন্স ওর আগে থেকে পড়ানো ছিল, না জানলেও সমস্যা ছিল না। তারপরে তোষানের বাবা ফোন দিয়ে বললো, তো আমিও পরে রুটিনটা চেক করে দেখলাম যে না, কালকে হলো ওর কম্পিউটার সায়েন্স। আমি ভাবতেছিলাম আর কি যে তোমার হয়তো আমি রুটিনটা দেখছিলাম আগে, তো আমার মনে ছিল না অতটা। আচ্ছা যাই হোক, ওটা পরে দেখাও, তুমি আগে পড়া শেষ করো। সে আজকে আরেকটা জিনিস বানাইছে, এটা আপনাদেরকে দেখাবে। ইদানিং তার ক্রুশের কাজের উপরে এত বেশি আগ্রহ। এই তুমি তো ফ্রি আছো, একটু কাজ করো। সেটা হলো কাপড়গুলো একটু মেলে দাও, যতটুকু পারো মেলে দাও, বাকিটা আমি দিব না।
ওয়াশিং আছে। ওকে, শুনতে পাচ্ছ? দাও একটু মেলা দাও। তো ঠিক আছে তোষান, তুমি রিভিশন দিতে থাকো। হ্যাঁ, এটা একটু খুলে দেখি এর মধ্যে কয়টা আছে। এই কুকিজটা, এটা কি ক্যাডবেরি কুকিজ? ক্যাডবারি টিরামিসু। এটা খাইছো না আগে? খাইছো তো? হ্যাঁ। খাইছো? খাও নাই? ভাল লাগলো কুকিজটা দেখে, জন্য নিচ থেকে নিয়ে আসলাম। দেখি ও হইলো টিফিন একটা করে নিয়ে গেলে, ও তো টিফিন খাওয়ার সময় নাই। সকাল 8:30 থেকে এক্সাম, 11টার সময় এক্সাম শেষ, 11:15 থেকে ও বাসায় চলে আসে। কিন্তু তারপরে সাথে করে একটা কিছু নিয়ে গেলে বাহ, বেশ। ও আচ্ছা, অনেক বড় তো শান, ভালো হয়েছে। এগুলা কতগুলি এগুলা কতগুলি কিনে আলাদা আলাদা করে এরকম করে দেশে নিয়ে যাও, তোমার ওই যে ব্যাকপ্যাকে করে যাওয়ার সময় নিয়ে যাইলে দেশে গিয়ে খেতে পারবা। ভালো, সুন্দর হয়েছে। ওই যে কুকিজ নিয়ে আসলাম, একটা করে নিয়ে গেলে খাইয়ে পানি খেলে পেট ভরে যাবে। ক্যাডবেরি তিরামিসু কুকিজ দাও। নাও, শেষ করো মা, শেষ করে ফেলো। শানকে রিভিশন দেওয়ার শেষ করলাম। আমি আসলে পরীক্ষার আগের দিনের জন্য কোনো পড়া রাখি না, কারণ আমার কথা হলো পরীক্ষার আগের দিন পড়লেই সেই পড়া দিয়ে পরীক্ষা ভালো হয় না। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি। কারণ পরীক্ষার আগের দিন যদি আপনি মেমোরাইজ করতে যান বা বুঝতে যান, তখন যা পারতেন সেগুলো গুলায় যায়। তো এই কারণে আমি চেষ্টা করি বেশিরভাগ সাবজেক্টগুলো, যেগুলো আমি, যেমন আমি মালাই খুব একটা ওরে পড়াইতে পারি না, এই কারণে মালাইটা আমি খুব একটা ওকে দেখাইও না। ও যা পারে মালাই এক্সাম ও তাই দিয়ে আসে, কারণ এগুলো আসলে মানে অপশনাল হিসাবে থাকে, এগুলা ম্যান্ডাটরি হিসাবে না। তারপরে হলো অ্যারাবিকটা ওই পারে আলহামদুলিল্লাহ। অ্যারাবিকটা আমিও ট্রান্সলেট করে যতটুকু পড়াই, বাট ও অ্যারাবিকটা মাশাল্লাহ ভালো পারে। তারপরে কিন্তু যখন দেখি যে অনেক বড় সিলেবাস বা ওর জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, ওই জিনিসগুলো আমি ওকে আগেই পড়ায় ফেলার চেষ্টা করি। যেমন কালকে হলো ওর কম্পিউটার সায়েন্স এক্সাম। কম্পিউটার সায়েন্সের 5টা চ্যাপ্টার ছিল এবং 5টা চ্যাপ্টার মোটামুটি ভালোই হার্ড ওর জন্য। তো সেগুলো আমি ওকে আগেই শেষ করে ফেলছি। তা আলহামদুলিল্লাহ কালকের জন্য ও প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য। আর ছোটোটার তো পরীক্ষা নাই, ও তো আছে ওর মতো খেলাধুলা নিয়ে ব্যস্ত। সে আজকে স্কুলে যায় নাই অবশ্য, কালকে ইনশাল্লাহ স্কুলে যাবে। তো আজকে মানে এত ভালো লাগতেছে কেন বলি আপনাদেরকে, আমাদের পেজটা, আমরা যে পেজটা আমাদের দুজনের পেজ, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমার সাথে আরেকজন কে আছে। তো ইনশাল্লাহ সেটাও একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে তাকে সাথে নিয়ে সরাসরি আপনাদের সাথে শেয়ার করা। আল্লাহ চাইলে তাকে সাথে নিয়ে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যে আমার সাথে আরেকজন কে বাংলাদেশ থেকে আমরা দুজন মিলে কিসের মানে আমাদের বিজনেস আর কি, আরেকজন কে। তো আজকে আমাদের পেজে আলহামদুলিল্লাহ এত বড় একটা অর্ডার কনফার্ম হয়েছে। মানে আমাদের পেজটা তো খুবই ছোট, 1800-1900 ফলোয়ারের একটা পেজ, একদম 2 মাসের একটা বাচ্চা পেজ। তো এই পেজটাতে এত বড় একটা, এটা আমাদের জন্য আসলে অনেক বড়, হয়তো অনেকের জন্য এটা কিছুই না, বাট আমাদের জন্য বেশ বড় একটা অ্যামাউন্টের একটা অর্ডার আজকে আলহামদুলিল্লাহ কনফার্ম হয়েছে। তো এত ভালো লাগছিল অর্ডারটা যখন নিচ্ছিলাম, আপুর সাথে যখন কথা বলছিলাম, এবং আজকে আমাদের পেজে এত সুন্দর সুন্দর কিছু রিভিউ আসছে, কারণ আজকে অনেকজনের প্রোডাক্ট ডেলিভারি হয়েছে হয়েছে। তো খুব সুন্দর সুন্দর কিছু আমাদের পেজে রিভিউ আসছে। তো এই জিনিসগুলো আসলে মানে একটা মানুষকে অনেক আনন্দ দেয়। একটা মানুষ কিন্তু একবারেই উপরে উঠে যেতে পারে না, একটা মানুষ আস্তে 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 পরিশ্রম করে করে সামনের দিকে এগিয়ে যায়। তো আমার পরিশ্রমটা শুরু হয়েছে ইউটিউব জার্নি দিয়ে। যদি বলেন ইউটিউবে আবার কি পরিশ্রম, সত্যি কথা বলতে প্রথম যখন ইউটিউবিং শুরু করেছিলাম, তখন একটা ভিডিও এডিট করতে 5 থেকে 6 ঘন্টাও লেগে যেত। কি সে যুদ্ধ এডিটিংয়ে, এখন অনেক কম সময় লাগে। এখন দেখা যায় যে অনেক সময় এডিটিং 5 মিনিটেও হয়ে যায় যদি ওইভাবে মনোযোগ দিয়ে এডিটিং না করি। কিন্তু তখনকার কথা চিন্তা করলে মনে হয়, তারপরে ভিডিও করা, ভিডিও আপলোড করা, এই তো চ্যানেলকে টেক কেয়ার করা, ওইভাবে করে করে বিজনেসে পা দিলাম। বিজনেসে প্রথমে একাই পা দিয়েছি। তো ওই বিজনেসটা আমার একাই, হিজাবের বিজনেস, হিজাব এগুলোর বিজনেসটা আমার একাই। যদিও আপনারা পেজের মাধ্যমেও পেয়ে থাকেন এখন, ওইটা সম্পূর্ণ আমার আলাদা। তো প্রথম যখন বিজনেস শুরু করি, প্রথমবার যখন শুরু করি, তখন আম্মুকে বলতেছিলাম যে আম্মু কি বলো মা, করবো এরকম, কেউ অর্ডার করবে আমার কাছে? তা আম্মু বলতেছে করবে না কেন, তোমাকে তো চিনে অনেকেই, তোমার কাছে বিশ্বাস পাবে। আর অনেকেই মালয়েশিয়ান নামাজের ড্রেস, হিজাব এগুলো তো পছন্দ করে। এটা কিন্তু আমার মার সাজেশন ছিল আমার প্রতি আর কি। তো মার সাথে যখন কথা বললাম, মা হলো অনেক সাপোর্ট দিল প্রথম যখন শুরু করলাম।
এরপরে তো মা থাকা অবস্থায় প্রথম বিজনেস মা দেখে গিয়েছেন, বিজনেস শুরু করেছি। এরপরে আমার শাশুড়ির কথা বলতেই হয়, আমার শাশুড়িও আমাকে বাংলাদেশ থেকে অনেক সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। উনি এখন তো মা নাই, তারপরে মা থাকাকালীনও আমার অনেক কিছুই আমার শাশুড়ি দেখেন আর কি, যেমন অনেক সময় অ্যাডভান্স নেওয়া থেকে শুরু করে অনেক কিছু আমার শাশুড়ির মাধ্যমে হয় আলহামদুলিল্লাহ। এটা আসলে আপনাদেরকে কখনো শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করছি কারণ আজকে ভালো লাগতেছে। তো এইভাবে করে করে আস্তে 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 আমার বিজনেসটা, যখন আমি দেশে যেতাম তখন আমি প্রোডাক্ট নিয়ে যেতাম, কিন্তু আমারও কোথাও না কোথাও ইচ্ছা ছিল যে শুধু কেন দেশে যাওয়ার সময় প্রোডাক্ট নিয়ে যাব, সব সময় যদি আপনাদের থেকে অর্ডার নিয়ে আপনাদেরকে যদি অথেন্টিক প্রোডাক্টগুলো পৌঁছায় দিতে পারি তাহলে তো ভালো। কিন্তু এই যে কিভাবে শুরু করব, কার সাথে শুরু করব, বাংলাদেশে একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার, কার সাথে কি করব, এই জিনিসগুলো আমার হয়ে উঠছিল না। পরে যার সাথে এখন আমার বিজনেসটা, সেই একদিন হঠাৎ করে আমাকে বলছে যে আপু চলো আমরা বিজনেস শুরু করি। আমি বললাম পারবো আমরা? বলতেছে দেখি তাহলে আমি শুরু করি। আমি বলছি আচ্ছা তুমি শুরু করো, তোমাকে আমি হেল্প করব। তারপরে ভাবলাম, যখন শুরু করলাম ওকে হেল্প করলাম, তখন মনে হলো যে আমিও তো পারি ওর সাথে শুরু করতে। ঠিক আছে, তখন থেকে দুজনের একসাথে পথ চলা, এই তো 2 মাস মনে হয় হয়ে গেল। 2 মাসে আলহামদুলিল্লাহ আমাদের 3টা শিপমেন্ট বাংলাদেশে গিয়েছে। হ্যাঁ 3টা না 4টা শিপমেন্ট বাংলাদেশে গিয়েছে আমাদের। আরেকটা শিপমেন্টের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অলরেডি রেডি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, আল্লাহ যখন হুকুম করবে তখন বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটা শিপমেন্ট রওনা করবে। তো এখানে আপনাদের অনেক বড় একটা ভূমিকা আছে, কারণ আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আপনারা আমাকে বিশ্বাস করেছেন। তো এটাই বলছি, একটা মানুষ কখনো কোনো কিছু একবারে পায় না। একটা মানুষ যদি চিন্তা করে যে এই সময়ের মধ্যে আমি সব কিছু পেয়ে যাব, এটা একদমই ভুল। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর এই বিজনেসটাতে কি পরিমাণ যে অনলাইনে সময় দিতে হয়, তো এই অনলাইনে সময় দিতে গিয়ে এমন কখনো হয়নি যে আমি আমার সংসারের প্রতি অবহেলা করছি বা আমার বাচ্চাদের প্রতি অবহেলা করছি। এই কারণে আমার হাজব্যান্ড কখনো আমার উপরে কোনো প্রশ্নও তুলতে পারে না। আসলে হাজব্যান্ডদেরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, এটা আমাদেরকে মেয়ে হিসাবে বুঝতে হবে। আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে আমাদের হাজব্যান্ডরা কী চায়। আপনি যদি সংসারের সব কিছু ঠিক থাকে, আপনার বাচ্চার প্রতি যদি টেক কেয়ার ঠিক থাকে, আপনার যদি বলার মানে একটা জিনিস, এটা সত্য কথা, ধরেন আমার বাচ্চার এখন ফাইনাল এক্সাম চলছে, আমি যদি এখন আমার বাচ্চাকে না পড়ায়, বাচ্চাকে টাইম না দিয়ে আমি সারাক্ষণ যদি মোবাইলটা নিয়ে আমার বিজনেস রিলেটেড কাজ করতে থাকি বা আমার চ্যানেল রিলেটেড কাজ করতে থাকি, তাহলে এক সময় না এক সময় আমার হাজব্যান্ডের একটা খারাপ লাগা তৈরি হবে। সে হয়তো এক সময় বিরক্ত হবে, আমাকে বলবে যে দেখো ওর পরীক্ষা, এই সময়টাতে তুমি একটু এগুলা থেকে দূরে থাকো। কিন্তু আমি এই কথাটা বলার সুযোগটাই দিব না আর কি, ইনশাল্লাহ এরকম। এই যে দেখেন তোষানকে আজকে কি হলো, তোষান স্কুল থেকে আসছে 11:30টার সময়। আসার পরে ওর যে পুরুষের কাজ শিখছে ওইটা দিয়ে আজকে কি জানি একটা বানাইছে, মাশরুম বানাইছে মনে হয় আজকে একটা। প্রথমে অক্টোপাস বানাইতে গেছিল, অক্টোপাস পারে নাই, পরে মাশরুম বানাইছে। ওইটাই বানাইলো, বানানোর পরে একটু খাইলো। খাওয়ার পরে ওকে বললাম গোসলে যাও। এটা কি আমার সাথে হয় কিনা আমি জানি না, গোসলে যাও গোসলে যাও বলতে বলতে আধা ঘন্টা বলা লাগে, আধা ঘন্টা পরে গোসলে যাবে, আর যাইতে চায় না। আর একবার বাথরুমে ঢুকলে বাথরুম থেকে বাইর হইতে চায় না। কিছু বলবেন আপনি? তো আমার ছোটজন আসছে, আমার ছোটজন ঘুম দিয়ে উঠলো। সে বিকালে ঘুমাইছিল, একটু আগে উঠলো। আজকে সারা রাত সে আর ঘুমাবে না। তো আসো এখানে, আসো এখানে, আসো বসো, আসো। আচ্ছা যাও। তারপরে তো শান্ত খাইলো, দুপুরে খাওয়া দাওয়া করলো, তাবিবকে খাইতে দিলাম, ও খাইলো। খাওয়ার পরে একটু আমি রেস্ট নিচ্ছিলাম। এরপরে রেস্ট নিতে নিতে দেখি 4টা 4:30 বেজে গেছে। তারপরে তোষানকে নিয়ে বসলাম, বললাম চলো বাবা আমরা এখন রিভিশনটা শেষ করে ফেলি, তাহলে আমাদের রাত্রে আরেকবার ছোট্ট একটা রিভিশন দিলেই হয়ে যাবে। রাত্রে নর্মালি ও পড়তে চায়ও না, মানে সন্ধ্যা, আমাদের এখানে 7:30টার সময় সন্ধ্যা হয়, তো সন্ধ্যার পরে আর টাইমটা থাকে না। এই যে আমার ছোটু চলে আসছে, এটা আমার ছোটু। ছোটু, তুমি কি জানো আর্জেন্টিনা উইন? তাইলে এখন তোমার কি বক্তব্য, তোমার ওপিনিয়ন কি, কি বলতে চাও আর্জেন্টিনার জন্য? আর্জেন্টিনা কি এবার ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে? তো তুমি কার জন্য থিঙ্ক করো? নরওয়ে। নরওয়ে? হ্যাঁ শিওর? শিওর। নরওয়ের প্লেয়ারের নাম জানো তুমি? হাল্যান্ড। হাল্যান্ড? হাউ ইউ নো? ইউ নো? তুমি কি নরওয়ে সাপোর্টার নাকি এখন? না, স্টিল আই স্পেন সাপোর্টার। স্টিল স্পেন? ইয়া।
পর্তুগাল তো চলে গেছে, এখন স্পেন সাপোর্টার তুমি? হ্যাঁ। ওকে, আমার ছেলে এখন স্পেন সাপোর্টার। যাই হোক, তার আমাদের মা ছেলের একটু কাশি। তারপরে যাই হোক, তোষানরে নিয়ে পড়াইতে 6:30 বাজলো। এরপরে তোষানের বাবা আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে, সে আমাদের জন্য আজকে পুরি আর সিঙ্গারা নিয়ে আসছে, বাবার সাথে ওগুলা খাইলো। আমি খাইনি। তুমি তো মিস করছো, তুমি তো ঘুমাইছিলা, কিন্তু তুমি তো ওগুলো লাইক করো না, এই জন্য আম্মু তোমার জন্য রাখিও নাই, ও খায় না এগুলা। তারপরে খাইলাম, আমিও খাইলাম। এরপরে সন্ধ্যার পরে তো দেখলেন দুই মা ছেলে একটু নিচে গেলাম, তারপর নিচ থেকে এসে হাফ অ্যান আওয়ারের মতো আর একটু রিভিশন দেওয়াইলাম, ওর পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড আলহামদুলিল্লাহ। এখন যা করবে আলহামদুলিল্লাহ আশা করি ভালোই করবে। তো এই আর কি, এগুলাই হলো বিষয়। এখন আপনি সংসারকে টাইম দিয়ে একটা মেয়ে যদি চায়, সে বিজনেস, সে জব, সব কিছুই করতে পারে। আসলে ওই যে বলে না যে মানে মেয়েদেরকে কেন সব করতে হবে, কিন্তু আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা তো এরকম, তাই না? মানে আমাদের মেয়েদের, আমরা হলাম ঘরের রানী, তো ঘরের রানীদেরকে তো ঘরের দায়িত্ব নিতেই হবে। আর আমরা মেয়েরা চাই সংসার সুন্দর করে করতে। তো সংসার যদি আমরা সুন্দর করে করতে না পারি, তো সেখানে তো আসলে আমরা সংসারে সুখী থাকতে পারবো না। তো সংসারটা তখনই সুখের হবে যখন আপনি আপনার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করতে পারবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এই জিনিসগুলা আসলে আলহামদুলিল্লাহ চেষ্টা করি, জানি না কতটুকু পারি, এটা আমার হাজব্যান্ড বলতে পারবে। তবে হাজব্যান্ডের সাপোর্ট তো আছে, তো বুঝি যে না, আমাকে যেহেতু সব কিছুতে সাপোর্ট করছে, তার মানে ওর মানে ভিতরে কোনো মানে এটা নিয়ে কোনো খারাপ লাগা নাই যে আমার ওয়াইফ এটা বাদ দিয়ে ওইটা করলো, এরকম কোনো খারাপ লাগা নাই, আমি জানি আলহামদুলিল্লাহ। আর বর্তমান প্রেক্ষাপটে একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই একটা ফিনান্সিয়াল সাপোর্ট থাকা খুবই জরুরি। না হলে আসলে মানে সমস্যাই বলতে গেলে হয়ে যায়, আল্লাহ করে দেন একভাবে না একভাবে। কিন্তু বর্তমানে এত সব কিছু মানে এত বেশি এক্সপেন্সিভ, একটা সাপোর্ট থাকলে আসলে ভালো হয় আর কি। তো এটাই বলতে চাচ্ছিলাম, সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটার অবশ্যই সার্থকতা আছে। তো আস্তে আস্তে এইভাবে করে বিজনেস, এখন আরেকটা বিজনেস শুরু হয়েছে। এই বিজনেসটা ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যদি চাহেন সামনের দিকে ছোট ছোট পায়ে এগিয়ে যাবে, আপনারা সাপোর্ট করলে, আল্লাহর অশেষ রহমত থাকলে, আপনাদের দোয়া থাকলে। আর আপনারা যারা বিশ্বাস করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আজকের অর্ডারটা আসলে আমাকেও খুব ইমোশনাল করেছে, এবং আমার যে আরেকজন সঙ্গী আছেন আমার বিজনেসের, তাকেও খুব ইমোশনাল করেছে। আমরা দুজনে এটা নিয়ে কথা বলতেছিলাম যে আসলে আলহামদুলিল্লাহ আজকের অর্ডারটা সত্যি খুবই স্পেশাল আমাদের জন্য। তো ঠিক আছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট বিজনেসটা যেন আপনাদের সহযোগিতা, আল্লাহর অশেষ রহমতের সামনে এগিয়ে যেতে পারে, একদিন যেন বড় হতে পারে, আমাদের জন্য একটা ব্র্যান্ড তৈরি হতে পারে, এটাই আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।